যে অটো প্যাটেল ভাই ভাই রাষ্ট্রীয় আইন চাই, মিলেমিশে থাকতে চাই, কর্ম করে খেতে চাই। আমরা কিন্তু বিরোধ চাইছিলাম না। অভ্যুত্থানে আমাদের যে এই রিক্সা চালকদের যে ভূমিকা, আমার ছিল বিরল ভূমিকা। আমি ৩-৪ তারিখ কোনো ভাড়াই নেইনি। আমি একটা অটো চালক, সবচাইতে সাহসিক। এই যে ধানমন্ডি ৪ নম্বরে যে আক্রমণটা হয়েছে, ওই জায়গায় একমাত্র চালক হিসাবে আমি দায়িত্ব পালন করছি। ৪ তারিখের দিন সন্ধ্যায় এই জায়গায় যে 2টা শহীদের লাশ রাখা হয়েছে, কোনো লোক নাই। এটা পুলিশ এদিক থেকে টিয়ার সেল মারলো, ওই সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাস মাইরা পুরো এলাকাটা অন্ধকার করে ফেললো। আমি আর ফরিদপুরের আনোয়ার হোসেনের নামে একটা রিক্সা ড্রাইভার, আমরা দুইজনে এই জায়গায় দাঁড়ায় আছি। তা আমরা দাঁড়ায় চিন্তা করলাম যে ছেলে 2টা দেশের জন্য জীবন দিল, তাদেরকে ফেলে সবাই চলে গেল। আমরাও যদি চলে যাই তা আমরা তো এই দেশেই বাস করব। আমরা কিন্তু এই জায়গাতে যাইনি। তারপরে অনেকগুলো পুলিশ আসলো, 70-80 জন আইসা একটা ভ্যান গাড়িতে নিয়ে গেল। আপনারা সিসিটিভিগুলো চেক করলে পাবেন। আমরা আন্দোলনে 3-4 তারিখ আমরা কোনো ভাড়াই নেইনি। ওই কপ্টারে যেদিনকে নীলক্ষেত মোড়ে হামলা করলো আর আজিমপুরে, আপনারা তো এগুলো সোশ্যাল মিডিয়ায় দেখাইছেন। এই ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে কোনো রাস্তা দিয়ে কিন্তু আসা গেছে না, এগুলো গেট লাগানো ছিল। সন্ধ্যার দিকে ওই ইমার্জেন্সি এলাকায় আর রুগী নিত না। আর আমরা এদেরকে নিয়ে আসার সময় অনেক ঝামেলায় পড়ছি, অনেক বাধার মুখে পড়ছি। বিভিন্ন মহল্লার গেটে ওই যে বাস দিয়ে আটকায় রাখতো। এই জন্য আমরা রাত্রে মেট্রো রেলের এই ইউনিভার্সিটির কর্তৃপক্ষ পক্টোরিয়াল টিম যদি ওই সময় রাত্রে আমাদেরকে বাইর করে দিত, তাহলে আমরা কোনো জায়গায় পেতাম না। আমরা ওই মেট্রো রেলের নিচে শুয়ে থাকছি। আর দিনের বেলা ওই কোন জায়গায় আন্দোলন হয় এইসব জায়গাতে ওই আহত নিহতদের কেউ মিছিলকারী দূর খেয়ে আইলে তাড়াতাড়ি পার করে দেওয়া, ওই অভিভাবকদের আনা নেওয়া করা। তার বিনিময়ে কোনো দাওয়াত তো দূরের কথা, আমাদের জন্য অন্য ব্যবস্থা করা হয়েছে অলরেডি। আপনারা ইতিমধ্যে দেখছেন যে ছেলেরা যে চাকরিটা নিয়োগ হয়েছে ট্রাফিকের কাজে সহযোগিতা করা, এরা এরকম লাঠি নিয়ে মরে মরে দাঁড়ায় আসছে। যে আমরা যাওয়ার আগেই তারা বলতেছে মামা সরেন। হ্যাঁ, এই যে হাওয়া ছেড়ে দিচ্ছে। ওই যে আবার আরেকটা সিস্টেম ডাম্পার, আপনারা এটা দেখছেন যে এই দেশে ডাম্পার। এগুলো হলো পরিকল্পনার ব্যাপার। আমাদের এই কথাগুলো আপনারা ছাড়বেন কি ছাড়বেন না সেটা হলো আপনাদের ব্যাপার। মহাসড়কের বলতে কোনো সড়ক এই রাজধানীতে নেই। যতটুকু হাইওয়ে রুট আছে এর মাঝখান দিয়ে একটা রশি থেরাপি চালু করা হয়েছে ইদানিং। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে এরকম বড় বড় বোল্ডারের মাধ্যমে ওই রশি চাল লাগাই দিছে। এই রশি লাগাই দিয়ে এই রাস্তাকে আরো কি করা হয়েছে, বিভক্তি করা হয়েছে, ভাগ করা হয়েছে। এই ভাগ করার ফলে এই যে রশির এই পাশে ট্রান্সপোর্টের গাড়ির মাল উঠাইতেছে, ভ্যান গাড়িতে মাল নামাইতেছে, দোকানদারি করতেছে। আর ওই রশির ওই পাশ দিয়ে যাবার গিয়ে আমরা অটোওয়ালারা এবং এই রিক্সাওয়ালারা যে দুর্ঘটনার শিকার হইতেছি, এগুলো তো আমরা কারো কাছে বলতে পারতেছি না। ওই যে ডাম্পার বসায় রাখছে, কন্ত দেখি এই দেশটার মধ্যে খেটে খাওয়ার জায়গাটা কোন জায়গা? আপনি মানুষগুলোর চেহারা দেখেন। আমি একটা লেখায় বলছিলাম, যারা চেহারা দেখে আর্থিক অবস্থা বুঝে না, তাদের দ্বারা দেশ সংস্কার করলে দেশের সব মানুষ সমান সুবিধা পাবে না। দেখেন তো কথাটা বাস্তব হয়েছে কিনা। এখন যারা সংস্কারে আছে ওরা কি এদের নিয়ে কোনো কথা বলছে? কিছুদিন আগে ওই যে দেবপ্রিয় ভট্টাচার্য অর্থনীতির শ্বেতপত্র ঘোষণা করছে, আপনারা এটা জানেন। যে অটো প্যাটেল ভাই ভাই রাষ্ট্রীয় আইন চাই, মিলেমিশে থাকতে চাই, কর্ম করে খেতে চাই। আমরা কিন্তু বিরোধ চাইছিলাম না। আমরা শুরুতে একটা স্লোগান নিয়ে এই আন্দোলনটা আমরা চালাই। দেখেন, আমাদের এই এলাকার ভিতরে কোনো বিরোধী, কোনো রাজনৈতিক বা কারো প্রতিপক্ষ নিয়ে আমরা কাজ করি না। আমরা সরাসরি আমাদের নিজেদের এই যে মৌলিক অধিকারগুলো তুলে ধরার চেষ্টা করতেছি।